এই মুহূর্তের সবথেকে বড় খবর, 7 লক্ষ মানুষকে নিয়ে ব্রিগেড সমাবেশের ডাক দিলেন আব্বাস সিদ্দিকী। এসআইআর ইস্যুতে নতুন করে উত্তাল রাজনীতি, ভোটের তালিকা নিয়ে বিতর্কের মাঝেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই বড় কর্মসূচির ঘোষণা। চলুন কি বললেন আব্বাস সিদ্দিকী, শুনে নেওয়া যাক বিস্তারিত খবরে। মোদি হলে পাস, অমুক হলে পাস, আর বাকি সাধারণ মানুষের পাস না, এটা দুঃখজনক। আমি খবরটা পেয়েছি, যদি মোদি করে যায় 14 তারিখে শুনছি, আমারও উচিত সঙ্গে সঙ্গে লোক পাঠানো। এবার দেখি দেয় কি, আমি লোক পাঠাবো, করবো। এসআইআর নিয়ে 60 লক্ষ লোককে জড়ো করা হবে। আসো সবাই ব্রিগেডে, আসো, ভোট পরে হবে, সংবিধানকে সাথে করে নিয়ে আসো, দেশের জাতীয় পতাকা, কোনো দল নয়, আসো, ডাক দেওয়া হবে। আমি তার জন্য ডাকবো, আমি কালকে করুক, তার 2 দিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি। পাস, অমুক হলে পাস, আর বাকি সাধারণ মানুষের পাস না, এটা দুঃখজনক। 31 মার্চের আগে কোনো প্রোগ্রাম দেওয়া হবে না, পরে যোগাযোগ করবেন। দেশের প্রধানমন্ত্রী বলে ডেট পেয়ে যাবে। প্রধানমন্ত্রী আলাদা গ্রহ থেকে এসেছে নাকি? জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। কালকে যদি আপনাকে জনগণ ভোট দেয়, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন। কালকে মমতাকে যদি সমস্ত দেশের মানুষ ভোট দেয়, মমতা প্রধানমন্ত্রী হতে পারে, অন্য কেউ হতে পারে। নরেন্দ্র মোদী আছে, সেই ব্রিগেডে জোড়া কর্মসূচি আছে। এটাই তো দুঃখ। এ দেশের সংবিধান বলছে দেশের প্রধানমন্ত্রীর যা অধিকারের, নাগরিকের তা অধিকার। অথচ প্রধানমন্ত্রীর কেউ স্বাধীনতায় লড়াই করেছে কি জানি না, কিন্তু আমার স্বাধীনতা পূর্বপুরুষরা দেশের জন্য লড়াই করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেনা বন্ধুদের বিরুদ্ধে তো কথা বলতে পারি না, তাদের বিষয়ে কোনো মন্তব্য করতে পারি না। তারাও হয়তো কোনো জায়গায়, আজকে যেমন দেখছি পুলিশ দলদাস, তারাও কি কোনো জায়গায় তাদেরও টিকি বেঁধে ফেলছে নাকি? তাহলে তো দেশ ধ্বংসের দিকে। ভয়ঙ্কর বিষয় এটা। আজকে আপনি কাউকে বলছেন, কাউকে কি একাধিক লোককে বলেছেন 31 মার্চের আগে কোনো প্রোগ্রাম দেওয়া হবে না, পরে যোগাযোগ করবেন। দেশের প্রধানমন্ত্রী বলে ডেট পেয়ে যাবে। প্রধানমন্ত্রী আলাদা গ্রহ থেকে এসেছে নাকি? জনগণ ভোট দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে। কালকে যদি আপনাকে জনগণ ভোট দেয়, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন। কালকে মমতাকে যদি সমস্ত দেশের মানুষ ভোট দেয়, মমতা প্রধানমন্ত্রী হতে পারে, অন্য কেউ হতে পারে। কিন্তু সে আলাদা তো নয়, জনগণ সবাই সমান। তাহলে এই দ্বিচারিতা আজকে সেনাবাহিনীদের কাছ থেকেও আমাদেরকে দেখতে হচ্ছে। এটা কিন্তু আমি দেখছি দেশ খারাপ ক্ষতির দিকে যাচ্ছে, এটা একটা ভয়ানক বিষয়। কিন্তু সেনা বন্ধুদের বিষয়ে তো আমার কোনো অভিযোগের বিষয় থাকতে পারে না। কেন? তারা আমার মাতৃভূমিকে রক্ষা করে, তারা আমার মাতৃভূমির জন্য জীবন দেবে অঙ্গীকারবদ্ধ হয়েছে। কিন্তু কোনো এক জায়গায় প্রশ্ন হচ্ছে, এইরকম দুদুল্যমান কথা দ্বিচারিতা হলো কি করে? তাহলে কি টিকি পুলিশের যেমন বাঁধছে নেতারা, সেনাদেরও বাঁধছে নাকি? প্রশ্ন চিহ্ন। তাহলে তো দেশের বিরাট ভয়ানক দিন আসছে। তাহলে দেশকে যারা স্বাধীন করেছে, দেশকে যারা ভালোবেসেছে, তাদের উত্তরসূরি বা আজও যারা দেশকে ভালোবাসেন, যে ধর্মেরই হোক, জাগার বিষয়। মোদি হলে পাস, অমুক হলে পাস, আর বাকি সাধারণ মানুষের পাস না, এটা দুঃখজনক। আমি খবরটা পেয়েছি, যদি মোদি করে যায় 14 তারিখে শুনছি, 14 তারিখে সম্ভবত রোববার, কালকে শনিবারে, আমি রোববার শুনছিলাম, যাই হোক শনিবারে, তাহলে আমারও উচিত সঙ্গে সঙ্গে লোক পাঠানো। এবার দেখি দেয় কি, আমি লোক পাঠাবো, করবো। এসআইআর নিয়ে 60 লক্ষ লোককে জড়ো করা হবে। আসো সবাই ব্রিগেডে, আসো, ভোট পরে হবে, সংবিধানকে সাথে করে নিয়ে আসো, দেশের জাতীয় পতাকা, কোনো দল নয়, আসো, ডাক দেওয়া হবে। আমি তার জন্য ডাকবো, আমি কালকে করুক, তার 2 দিনের মধ্যে আমি লোক পাঠাচ্ছি। 14 মার্চ প্রধানমন্ত্রী আসছে ব্রিগেডে, সেখানে 2 দিন আগে ধন্যবাদ বন্দ্যোপাধ্যায় দিল মুখ্যমন্ত্রী ভাইপোর কথায়। আমি একবার বলেছিলাম, আপনাদের চ্যানেলে আছে কি জানি না, অনেক চ্যানেলে বলেছিলাম। আজকে আমি এতটুকু শুধু কথা বলে এটাকে ইতি করছি। কোনোদিন যদি এমন দেখেন অভিষেক বিজেপির মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, অবাক হওয়ার কিছু নেই, এতটুকু বলবো। আমার কাছে আরেকটা প্রশ্ন, আপনি বলছেন যে ব্রিগেড করবেন। এর আগে আমরা দেখেছি অকাপ নিয়ে অনেক মুসলিম সংগঠন বলেছিল যে আমরা ব্রিগেড করবো, সেটাও করতে দেওয়া হয়নি। আপনাদের পরিবারের সদস্য সাবির সিদ্দিকী, তিনি বললেন আমরা সংবিধান পাঠ করবো, তাকেও পারমিশন দেওয়া হয়নি। তাহলে নরেন্দ্র মোদী তিনি বিজেপির কর্মসূচি করছে সেই মাঠে। দেশটা কিছু লোকের বাবাকালী সম্পত্তি হয়ে গেছে, বাকি লোকেরা বোঁড়াগুল চোষো, আমাদের গাফলতির জন্য হয়েছে। এটা আমাদের দোষ, আমি মনে করি আমাদের দোষ। আমরা সর্বসময় ছেড়ে দিয়েছি, ওই তুমি নেতা হও, তুমি আসো, তুমি করো, এর পিছনে তার পিছনে 200, 500, 1000, 2000, 20,000 পেলেই দালালি শুরু করি। এই জন্য আজকে আমাদের ভুক্তভোগী হচ্ছে। অতএব এর থেকে শিক্ষা নেওয়া দরকার। দেশে মুসলিম সমাজ, এসসি এসটি সমাজ, একটা বড় অংশের গরিব হিন্দু সমাজ, তাদের কোনো অধিকার নাই, আমরা দেখতে পাচ্ছি। তাদের মধ্যে থেকে বিশেষ করে মুসলমান, এদেশে তাদের কোনো অধিকার নাই। তাই বেছে বেছে 95% মুসলমানের নামকে এসআইআর ইচ্ছা করে তুলে দেওয়া হয়েছে, যাদের সব ডকুমেন্ট, সব প্রুফ এখানে আছে। আর আমি বলতে পারি, এই মুসলমানদের যা ডকুমেন্ট আছে, মুদিরও তা নাই। আমাদের প্রধানমন্ত্রীর মুদির তা নাই, সেই ডকুমেন্ট মুসলমানদের আছে।
কথা বুঝে আসছে? ডিএনএ যদি পরীক্ষা করা হয় মুদিয়ে দেশের লোক নয় প্রমাণ হয়ে যাবে, চ্যালেঞ্জ করছি। ভাইজান ওয়াকআপ নিয়ে আমরা দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকী ধর্ণা দিতে চেয়েছিল, নওশাদ সিদ্দিকী সহ আরো একাধিক মুসলিম নেতারা, বড় বড় মুখ তারা ছিল। যে জায়গায় ধর্ণা দিতে চেয়েছিল সেই জায়গায় যাওয়ার আগে তাদেরকে গ্রেফতার করা হলো, কিন্তু সেই জায়গায় আগে 5 দিন ধরে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো রোডটাকে বন্ধ করে ধর্ণা দিলেন, গান বাজনা করলেন। নওশাদের ধর্ণা আর মমতার ধর্ণার মধ্যে পার্থক্য আছে। মমতার ধর্ণা হচ্ছে মুসলিম সমাজকে বোকা বানানো, আর নওশাদের ধর্ণা হলো মুসলিম সমাজের চোখকে খুলে দেওয়া। নওশাদের ধর্ণা হলো বিজেপির বিরুদ্ধে সম্পূর্ণভাবে লড়াই, আর মমতার ধর্ণা হলো নামকে আসতে বিরোধী আর ভেতরে ভেতরে হ্যালো ঠিক হচ্ছে তো, আর কিছু গাল দিতে হবে। কথা বুঝে আসছে? এজন্যে আমি ধর্ণা দেবো যাতে করে মুসলিম সমাজ আমাকেই আপন মনে করে আমার কোলে থাকে, অন্য কোলে না চলে যায়। কেন মুসলিম যদি নওশাদের দিকে চলে যায়, সম্পূর্ণ মুসলিম যদি নওশাদের দিকে চলে যায়, আর এসসি এসটি সম্প্রদায়ের মানুষরা নওশাদের দিকে আসছে, তাদের থেকে যদি কিছু মানুষ চলে আসে, তাহলেই তো নওশাদ ব্যাস একাই খেল খতম হয়ে যাবে। তো নওশাদ সিদ্দিকী তো দলের ঝান্ডা নিয়ে যায়নি, তিনি তো একজন বিধায়ক এবং অন্য অন্য মানুষের ছিল। নওশাদ এখন গরিবের মাসিহা, গরিব অসহায় সর্বধর্মের মানুষের মুখ, ওর ঝান্ডা লাগে না। নওশাদ নামটাই যথেষ্ট, দাঁড়িয়েছে এটাই যথেষ্ট। তাই বললাম, আবার বলছি, এর আন্দোলনটা হবে সংবিধান ও নাগরিকের জন্য, আর বাকি যে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো যেটা করছে সম্পূর্ণ মুসলমানদের বোকা বানাবার জন্য দিদি মুদির যে সেটিং, সে সেটিং। না হয় বলুন না, ওয়াকাবলে যে আন্দোলনটা উঠেছিল ওই আন্দোলনটাকে ড্যামেজ করলো কে? আমার বাংলার ব্যাপার নয়, আমি হতে দেবো না, এখানে গুলোগুলি করবেন না, তারপর থেকে ড্যামেজ হয়েছে না হয়নি বলুন? তাহলে বিজেপিকে উপকার করলো কে? না, যে আন্দোলন উঠে ওখানে নিয়েছিল, আমি আমার জ্ঞানে অত আন্দোলন কখনো দেখিনি। সিপিএমকে ফেলা ওই আন্দোলন হয়নি। ওয়াকাবলে যে আন্দোলন, আমার উলামা সমাজ, আমার ইমাম আলেম উলামা পীর পীরজাদা সমস্ত শ্রেণী বেরিয়েছিল, অন্য বিষয়ে সবাই বেরোয় নেই। তাহলে এই আন্দোলনটাকে রুখে দিল কে বলুন? একদম চাক্ষুষ বলুন। তারপর থেকে দেখুন আন্দোলন পুরো বন্ধ। যারা আন্দোলন করছিল এক মুহূর্তই সব ঠান্ডা ঘরে ঢুকে গেল, সব চুপ। হ্যাঁ, কিছু কিছু মানুষ রিয়ার এখনো দু কথা বলে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। বাংলায় আন্দোলন করতে দিচ্ছে না, দেখবেন ইলেকশন কমিশনার এলো, সেখানে আন্দোলন করছে, বাংলার পুলিশ মারবে তো। কেন? বাংলা চালাচ্ছে তো বিজেপি। আপনারা এই কথা বুঝছেন না কেন? জনগণ যারা দেখছেন, আপনাদের অনুরোধ করছি, চশমাটাকে রঙিন খুলুন, দল মত ছেড়ে দিয়ে আমার কথা বুঝুন। কেন? এখানে অস্তিত্ব বেঁচে থাকার বাংলা চালাচ্ছে বিজেপি, আর বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী হলো মমতা ব্যানার্জি। শুধু বিজেপির সিম্বলটাকে মুসলমানরা ভোট দেবে না বলে জুড়া ফুল পদ্ম ফুলের জায়গায় আছে। কেন এটা বুঝছেন না? বিজেপি তৈরি করেছে 1998 বিজেপির টিএমসি দল যারা করে তাদের বক্তব্য এটা, সেটাকে বুঝুন। কেন? বাংলার ভৌগোলিক পরিস্থিতি বুঝতে হবে, বাংলার চতুর্দিকের আবহাওয়া বুঝতে হবে, বাংলার পাশে বাংলাদেশ আছে। এখানে ওই জোড়া ফুল দিয়ে বিজেপির কাজগুলো সব করাচ্ছে রাজ্য সরকার, এই কি বলে কেন্দ্র সরকার, এই সরকারকে দিয়ে করাচ্ছে।